পদ্মাপাড়ের জীবনযাত্রা দেখার জন্য আজকে আমরা সকাল সকাল হাজির হয়েছি রাজশাহীর টিবাদ এলাকায়। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ট্রাভেল উইথ নাহার ইন নেচারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা। রাজশাহীর পদ্মাপাড় এবং এখানকার জীবনযাত্রা নিয়ে আগ্রহ সকলেরই। আজকে আমরা দেখব রাজশাহীর পদ্মাপাড় এলাকায় যারা বসবাস করে তাদের জীবন জীবিকা। এই যে দেখুন, সকাল সকালই সকলেই অনেক ব্যস্ত। সবাই পদ্মার পাড়ের যেগুলো দোকান আছে সেগুলো খুলে বসেছে এবং এখানে যারা দর্শনার্থী এসেছে তারাও এগুলো দোকানে বসে চা খেতে খেতে আড্ডা দিচ্ছে। আবার যিনি নৌকা চালায় তিনিও সকাল সকাল নৌকা নিয়ে হাজির হয়েছে। নৌকায় কিন্তু যাত্রী পরিবহনের সাথে সাথে অনেক মালামালও পরিবহন করা হচ্ছে। তবে সকালের শান্ত প্রকৃতি দেখতে খুবই ভালো লাগছে। চারিদিকের প্রকৃতি কত শান্ত, শুধু মানুষের জীবনযাত্রাই হচ্ছে ব্যস্ত। এই গাছটি অনেক পুরনো, অনেক ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই বটবৃক্ষটি। এর ঝুড়িগুলো সব ঝলে গেছে। এরকম অনেক গাছ এই টিবাদ এলাকায় আছে। এই যে দেখুন, পদ্মা নদীতে নৌকাগুলো ভেসে চলেছে। কি যে সুন্দর লাগছে দেখতে চারিদিকের প্রকৃতি। কিছু কিছুই ইঞ্জিন চালিত নৌকাও চলে যাচ্ছে অনেক দূর দিয়ে। এগুলো হচ্ছে মাছ ধরার জন্য। এই পদ্মা পাড়কে ঘিরে জেলেদের মাছ ধরার জীবিকাটাও বেশ ভালোই চলে। এখানে সন্ধ্যার সময় মাছের বাজার বসে, তখন এখানে অনেক সুন্দর সুন্দর টাটকা মাছ পাওয়া যায়। এই যে সারাদিন এই ইঞ্জিন চালিত বোটে ঘুরে ঘুরে যেগুলো মাছ ধরা হয় সেগুলোকে কেন্দ্র করে এই সন্ধ্যার সময় এখানে মাছের বাজার শুরু হয়। এই নৌকাগুলো অনেক দূর দূর চলে যায়। কি বিশাল বিস্তৃত জলরাশি, যার কোনো সীমানা দেখা যাচ্ছে না। দূরে টিবাঁধের টি শেপটি দেখা যাচ্ছে। এখানে অনেক পাথর দিয়ে দিয়ে বাঁধটিকে রক্ষা করা হয়েছে। এছাড়া বাঁধের এই উঁচু জায়গাটিতে অনেক ইটও পেতে রাখা আছে, আর নিচে তো সব পাথর দেওয়াই আছে। এই টি বাঁধের সামনে অবস্থিত বাংলাদেশ পুলিশ লাইন্স। এজন্য এখানে সবসময় নিরাপত্তা বিরাজ করে। এই যে দেখুন, নিচের রাস্তাটিও কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর সামনে এই যে বাংলাদেশ পুলিশ লাইন্স। এই বাঁধের সাথে যে চলার রাস্তাটি আছে সেটিও বেশ উঁচু, এজন্য সেখান থেকে নিচের রাস্তাটি অনেক নিচু লাগছে। চারিদিকেই শুধু গাছ আর গাছ, আর নিচে রয়েছে বিস্তীর্ণ জলরাশি। এক অপূর্ব পরিবেশ সৃষ্টি করেছে। এখানে আসলে আপনার কখন যে অনেক সময় পার হয়ে যাবে বুঝতেও পারবেন না। এখানে যে বেশ কয়েকটি বড় বড় বটগাছ আছে তার প্রত্যেকটির নিচেই মানুষের জন্য বসার ব্যবস্থা আছে, এবং সেই গাছগুলোকে ঘিরেই গড়ে উঠেছে এক একটি দোকান। এই যে দেখুন, এখানে কিছু মানুষের ঘরবাড়িও কিন্তু আছে। কি সুন্দর পদ্মা নদীর ঢেউ। পানিগুলো রূপার মতো চিকচিক করছে।
এই চা খেতে খেতে এইরকম বিস্তীর্ণ জলরাশি দেখতে খুবই ভালো লাগে। আমরা যখনই এখানে আসি তখনই আমরা অবশ্যই এই গাছের নিচে বসে চা খাই। এছাড়া এখানকার মানুষদের জীবিকার মধ্যে আরও আছে বিভিন্ন ফল কেটে কেটে এরা বিক্রি করে। এটিও কিন্তু খুবই ভালো লাগে খেতে, যেমন পেয়ারা মাখা, আমড়া মাখা। এই তাজা ফলগুলো কেটে এত সুন্দর করে মাখিয়ে দেয় যে খুব ভালো লাগে। দেখুন কিছু মুরগি এখানে ঘোরাঘুরি করছে। এরা এখানে এভাবেই থেকে অভ্যস্ত, তাই এদের কোনো ভয় নেই, এভাবেই এরা বিচরণ করে। এদিকটায় যে যার মতো কাজ করছে। অনেক মানুষ এখানে ঘুরতে এসেছে, তারা গাছের নিচে বসে সবাই গল্প করছে। এখানে এসে সবাই নিজেদের মধ্যে হারিয়ে যায়, এত সুন্দর এখানকার পরিবেশ। এভাবেই এখানকার সকাল শুরু হয় এবং সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা সব সময়ই এই জায়গাটি থাকে ব্যস্ত। এই যে দেখুন কিছু মুরগি আবার গাছের উপরে উঠে পড়েছে। আমরা ঘুরতে ঘুরতে আরও সামনের দিকে চলে গেলাম, যেখানে টি বাঁধের টি শেপটি আছে সেই দিকে ঘুরে দেখার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানেও আমরা একটা বটগাছ দেখতে পেলাম, কি সুন্দর শাখা প্রশাখা। এই যে গাছের নিচে তীর ঘেঁষে দেখলাম 2-3টি নৌকা বাঁধা আছে। এগুলোতে এখনও যাত্রী বা মালামাল পরিবহন শুরু হয়নি। আমরা যথারীতি চলে আসলাম এই মামার কাছে চা খাওয়ার জন্য। আমরা এখানে যতবার এসেছি আমরা এনার কাছে চা খাই, এনার চাটা খুবই টেস্ট। আর একদম এখানে বসেই পদ্মার খুব ভালোভাবে উপভোগ করা যায়। এছাড়া আছে পেয়ারা মাখানো। আসলে রাজশাহীর অনেক জায়গার পেয়ারা মাখাই আমি খেয়েছি, কিন্তু আমার কাছে এই পেয়ারা মাখাটা খুবই ভালো লাগে খেতে। আপনাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও দেখতে পাবেন। এখানকার চা এবং পেয়ারা মাখা খেয়ে আমরা বাসায় চলে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।